ভাই, আজ একটা বিষয়ে কথা বলবো। জাস্ট কয়েকদিন আগে একটি ক্যাটারিংয়ের কাজে গেছিলাম। আমাদের ক্যাটারিংয়ের কাজটা যখন ধরা হয়েছিল, তখন অবশ্যই এটা একটা ব্রাহ্মণ বাড়িতে ক্যাটারিং, একটি শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল। তো ক্যাটারিংয়ের কাজটা যখন ধরা হয়েছিল, তখন এই ব্রাহ্মণদেরই তাদেরই মধ্যে একজন বলেছিল যে, ক্যাটারিংয়ের যারা ছেলেরা কাজে আসবে, তাদের মধ্যে যেন দুলে, বাগদি, হাঁড়ি, মুচে এসব ছেলে না থাকে। ভালো ছেলেদেরকে দিয়ে কাজ করাতে বলেছে। আচ্ছা বলুন তো, আমি প্রশ্ন করছি, এটা আমি জানতে চাই যে সত্যিই কি এটা কোনো শাস্ত্রীয় বিধান আছে? হ্যাঁ? যে ওদের হাতে খাওয়া যাবে না, ভালো ছেলেদের হাতে খেতে হবে। জানি না এটা। আজকের ২০২৬ সালের দিনে দাঁড়িয়ে আজকের দিনেও কি এরকম মানসিকতাটা ঠিক? আমি কিন্তু এগুলো জানি না। এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার সম্পূর্ণই। কিন্তু আমার এটা মনে প্রশ্ন জাগলো, মানে শাস্ত্রীয় বিধান বা এই সমস্ত ব্যাপারগুলো তো আমাদের থেকে ব্রাহ্মণরা বেশি জানবেন, ওনারা এইসব বিষয়ে পড়াশোনা করেন। আমি যতটুকুনি জানি যে ব্যক্তিটা এটা বলেছিলেন সেই ব্যক্তির আম উনার বাড়িতে উনার ছেলেটা মদ খায়। এটা আমি ভালো করেই জানি। এবং ওই ব্যক্তিটাও ম মাং মাং মাছ, মাংস, ডিম সব রকমই খায়। মানে সোজা কথা বলতে তামসিক আহার উনারা কিন্তু করেন। উনারা কিন্তু সাত্ত্বিক ব্রাহ্মণ নন। কিন্তু যখন আমাদের কাজের জন্য বলা হচ্ছে তখন কিন্তু এটাই বলা হলো। এবার আমরা বললাম যে, "দেখুন আমাদের তো বেশিরভাগ এই ধরনেরই ছেলে আছে। তা কি করব?" বলল, "তাহলে বাদ দিতে হবে।" সোজা কথা। তো এটাই মানে ভাবছি, দেখুন আমি ঈশ্বর ভক্ত, আমি হরিভক্ত খুব, একদম নিঃসন্দেহে আমি হরিভক্ত ছেলে। আমি উম আমার যেমন ভক্তি আছে, সোজা কথা বলছি, আমি আমার ভক্তির দাম পাই। কারণ আমি বুঝতে পারি যে স্বয়ং হরি, স্বয়ং লক্ষ্মী মা আমাকে উনারা ভক্তির দাম দেন। আমি খুবই হরিভক্ত ছেলে। তো সেই জায়গা থেকে এম আমার এটা মনে হয় যে ঈশ্বর সবার মধ্যে আছেন। আর আর ঈশ্বরের মধ্যে সবাই আছে। আমরা গীতাতে দেখেছি তো স্বয়ং শ্রীকৃষ্ণ কি বলছেন? যখন বিশ্বরূপ দর্শন করেছিলেন যে আমার মধ্যেই সবাই। হ্যাঁ, সিরিয়াসলি উনার মধ্যেই সবাই। তো এটাই হচ্ছে ব্যাপার। আবার সবার অন্তরের ভেতরে ঈশ্বর আছেন, পরমাত্মার বাস আছেন। এটা হচ্ছে ব্যাপার। তাহলে জাত-পাত, ভেদাভেদ আজকে ২০২৬ সালের দিনে দাঁড়িয়েও কেন এটা হয় আমি জানি না, বুঝতে পারি না। তো বেসিক্যালি এটা উনাদের ব্যাপার, কিন্তু আমি এটা প্রশ্ন করছি আপনাদের কাছে যে সত্যিই কি এটা কোনো শাস্ত্রীয় বিধান আছে? যদি থাকে আমাকে জানাবেন। উনারা ডাইরেক্ট বলে দিলেন এরকম ধরনের ছেলেদেরকে দিয়ে আনবে না, এরকম ধরনের ছেলেদেরকে দিয়ে যেন পরিবেশন না করানো হয়। তো যাই হোক, আ আপনারা বলুন, উত্তর দিন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আমি কাউকে হার্ট করলাম না। এটা আমার একটা প্রশ্ন। প্রশ্নটা জাস্ট শুনলাম আপনাদের কাছ থেকে কিছু জানার জন্য। এই হচ্ছে ব্যাপার। আমি মনে করি সবাই সমান, সবাই ঈশ্বরের সমান সম্মান, ঈশ্বরের সন্তান। কর্ম অনুযায়ী মানুষ ফল পায়। ওকে, ভালো থাকবেন।